আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আজকে দ্বিতীয় নম্বর পর্ব শুরু করছি। যারা বেগিনার, একদম কোনো প্রকারে আপনার অক্ষর চেনেন না, কথা হলো আরবি পড়তে জানেনই না, অক্ষরও চেনেন না, তার মানে জানবেন কিভাবে, পড়বেন কিভাবে, তারাও ইনশাআল্লাহ কোরআনুল কারীমের দক্ষ হাফেজ হতে পারবেন, একদম বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারবেন, হাফেজাও হতে পারবেন। এই জন্য আপনার সন্তানকে মোবাইল নামক যন্ত্রটি আপনার অবৈধভাবে না দিয়ে বৈধভাবে দেন, ইনশাআল্লাহ দেখবেন আখেরাত অন্তত পেয়ে যাবেন। দুনিয়া তো হবেই, আখেরাত ইনশাআল্লাহ হয়ে যাবে। যে জগৎ চিরস্থায়ী, অস্থায়ী না, কিন্তু সেই স্থায়ী জগৎ, মানুষ একবার চলে গেলে আর দুনিয়া আসে না, সেই স্থায়ী জগৎ পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, অন্তত আখেরাতের উদ্দেশ্য হলেও আমরা একটু কোরআন কারীমের শিক্ষা অর্জন করি। তো আমরা গতকালকে আপনার হামিম এবং আবদুল্লাহ কাজী মাদ্রাসাতুল মাদিনা পয়সার হাট, এখান থেকে আমরা সম্প্রচার করছিলাম প্রথম আয়াতটা, তাই না? এখন আজকে আমরা দ্বিতীয় নম্বর আয়াতটা পড়বো নাকি হামিম? আচ্ছা, আজকে শুধু রয়েছে হামিম একা, আর বাকি ওই আপনার বাকি যে ছাত্ররা যারা আছে ওরা আপনার অনেক দূর থেকে আসে, তো অনেক দূর থেকে মাইলকে মাইল দূর ওরা হেঁটে হেঁটে আসে যদি গাড়ি না পায়, কারণ ভ্যানের রাস্তা তো, হ্যাঁ, এই জন্য ওদের দেরি হচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ভ্যান পাইলে ওরা সকাল আসে, নাহলে হাইটে আসতে দেরি হয়। এই জন্য হামিমকে তো আর বন্ধ করে রাখা যায় না। হামিম যেহেতু আছে, ও আপনার একটা মুয়াদ্দাব ছাত্র, ভালো ছাত্র, ওরাও ভালো ছাত্র, তার ভিতরে হামিম একটু ব্যতিক্রম ছাত্র, সুতরাং হামিমকে তো সমান লস করা যায় না। এই জন্য শুরু করেছে হামিমের মাধ্যমে। ওর আওয়াজ আসুক আর না আসুক, আমার আওয়াজ তো আপনারা শুনতে পাচ্ছেন, তাই না বন্ধুরা? তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা আমার আওয়াজের সাথে আপনারা ইনশাল্লাহ পড়বেন। হামিমের আওয়াজ যতটুকু শোনা যাক, সমস্যা নাই, বেশি থাকলে একটু শোনা যেত। তাই চলুন আমরা শুরু করছি দেরি না করে। তার আগে একটা কথা বলবো, রিকোয়েস্ট করবো, যে রিকোয়েস্টটা আপনার প্রত্যেকটি ইউটিউবার বলে থাকে যে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অবশ্যই শাহাদাত আঙুলটা দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। কেননা এই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাদেরকে আপনার দেখা গেছে ভিডিও বানাইতে অনেক উৎসাহ প্রদান করে। এইটা যা হোক না হোক, অন্ততপক্ষে ভালো কাজে আপনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করলে আপনি সদকা জারিয়া সব পেয়ে যাবেন, অর্থাৎ দান সদকা করলে যে সব হবে সেই সব আপনি অন্তত পাবেন। আমার অন্ততপক্ষে মাদ্রাসাতুল মাদিনা এই ইসলামিক চ্যানেলগুলোই যদি আপনারা কী করেন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেন। কেননা এই নাজায়েজ গানের প্রতি যখন লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, তাতেও আপনার দেখা গেছে ওইগুলোও আপনার আল্লাহর দরবারে ভিডিও ক্যামেরা ধারণ করা হবে, দেখানো হবে, আর ভালো কিছু তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করলেও ওইটাও দেখানো হবে। সুতরাং আপনি কোনটা চান আপনার ব্যক্তিগত বিষয়। আমি আশা করছি ইনশাল্লাহ এই মাদ্রাসা যেহেতু আপনার, এই জন্য সদকা জারি হবে কথাটা আপনার একটু ভেঙে দিচ্ছি, নাহলে আপনারা আবার অন্য কিছু কমেন্টস করতে পারেন। দেখা গেছে যদি সদকা জারি, এই জন্য আমি বলছি, আমার যেহেতু এখানে চ্যানেলের থেকে যত ইনকাম আসে এটা আমি এতে মিসকিন, দরিদ্র, অসহায়, গরিব ছাত্র যারা, তাদের ভিতরে বন্টন করা হয়। পাশাপাশি কিছু সামথিং আমিও আমার সংসার জীবিকা উপার্জনের জন্য নিয়ে থেকে, এটা অনিষ্কি সত্য কথা। সুতরাং সেই হিসেবে আপনি সদকা জারি অবশ্যই পেয়ে যাবেন। এতে মিসকিন দিয়ে দান করার যে সব, সেই সবটা পাবেন যদি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করেন। আমি চাচ্ছি না আপনি আমার মাদ্রাসায় দান করেন, সদকা করেন, এরকমটা কখনো চাচ্ছি না। যদি আপনি দেন ব্যক্তিগত বিষয়, সেটা আলাদা জগতের কথা, কিন্তু আমি চেয়ে নেব না। হ্যাঁ, অনেকে আছে দেখা গেছে ফোন দেয় আমাকে, নাম্বারে ফোন দেয়, ফোন দেওয়ার পরবর্তীতে বা কমেন্টস করে, ভাই হুজুর আমি আপনার এই ছাত্রদের দেখে খুশি হয়েছি, 155 জন ছাত্রছাত্রী, 11 জন শিক্ষক শিক্ষিকা, তাহলে আমি একটু দান সৎকার করতে চাই, এরকম যদি বলে, তাহলে তাদের তা নিয়ে থাকে, তবে খুলুসেত মন নিয়ে। পরে আমি আবার ওইটা দেখা যাচ্ছে ভিডিওটা ধারণ করে তার নাম ঠিকানা উল্লেখ করে ভিডিও বানাই, এরপরে ওইটা আবার ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড দিয়ে থাকি। অবশ্যই আপনারা এইগুলি দেখেছেন, আমাদের পিছনে যেই চ্যানেলগুলি ছিল ওই চ্যানেলগুলি হারিয়ে গিয়েছে। এটা কিন্তু নতুন চ্যানেল, অবশ্যই আপনারা একটু সাথে থাকবেন। চলুন বন্ধুরা, আর বকবক না করে আমরা শুরু করছি দ্বিতীয় নম্বর পর্ব। এটা কিন্তু দ্বিতীয় নম্বর ক্লাস। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা ছিল প্রথম ক্লাস, আজকে আমাদের দ্বিতীয় নম্বর ক্লাস। কি ঠিক না হামিম? আচ্ছা চলুন শুরু করছি ইনশাআল্লাহ। আচ্ছা আসেন, এবার আমরা দেখছি হামিম এটাকে কি বলা হয়? আলিফ। এটাকে আলিফ। আলিফের উপরে নিচে যদি জবর যে পেশ থাকতো, তাহলে আলিফটাকে কি বলা হতো? হামজা বলা হতো, তাই না? যেহেতু আলিফের উপরে জবর নেই, এই যে এইটাকে কি বলা? জবর, তাই না? এই জবর নেই, তারপরে এই যে একটা জের, এই যেটা আপনার আলিফের নিচে নেই, এরপর আপনার দেখা গেছে এই যে পেশ, এই পেশটা আপনার আলিফের উপরে নেই, সুতরাং এটাকে আমরা কখন হামজা বলবো না, আমরা আলিফই বলবো, খালি আলিফ, ঠিক না? আচ্ছা, এই আলিফটা আপনার লেখতে আসছে, পড়তে আসে নাই। কিন্তু এখন যদি আমরা এখান থেকে মিলাই যে নার রহমান, নার, নুন রজব, নার রজব, রহ জোরা, নার রহ, এভাবে পড়তাম। এখন আমরা যেহেতু এখানে থেমেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, থেমেছি না বাবা? থেমেছি। সুতরাং এখন আপনার আমাদের এখানে আলিফের উপরে একটা জবর দিয়ে তারপর পড়তে হবে, ঠিক আছে? এতদিন পড়তে পারবো না, ঠিক না?
রহমান রহিম তো পড়া যাবে না, আর রহমান রহিম বলতে হবে। সুতরাং এখন আমরা এখানে বলবো আলিফের উপরে এটা মনে মনে কি দেবো, জবর দিয়ে দেবো। হ্যাঁ, যেমন হামজা র জবর আর মনে মনে একটা জবর দিই আলিফের উপরে, আলিফ জবর আ, তো হামজা জবর আ একই নাকি? তাহলে হামজা জবর আ, এখন এই হামজায় কি ধরছে, র ধরছে, হামজা র জবর আর, বলি হামজা র জবর আর, হামজা র জবর আর, হামজা র জবর আর, হামজা র জবর আর, র হা জবর রাহ, র হা জবর আর রাহ, আর রহ, আর রাহ। আর রহ। হামিম বাবা শোনো, এই রর উপরে যখন জবর বা পেশ হয় তখন সেই রকে পুর বা মোটা করে পড়তে, এইরকম মোটা করে পড়তো, বুঝতে পারছো আমি? হ্যাঁ বাবা, যখন রর উপরে জবর বা পেশ হয় তখন সেই রকে কি করে পড়তে হয়, পুর বা মোটা করে পড়তে হয়। যেমন ও, যেমন ও, ও, র, 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 ঠিক আছে, র পুর পুর করতে পারো, র, ঠিক আছে, রা কওয়া যাবে না। তাই হামজা র জবর আও, হামজা র জবর আর, হামজা র জবর আও, হামজা র জবর আর, র হা জবর রাহ, র হা জবর রহ, রাহ, রহ, ছোট হা রাহ, রহ, রাহ, রহ, আর রাহ, আর রহ, আর রাহ, আর রহ, আর রাহ, আর রহ, আর রাহ। আর রহ। আচ্ছা, মিম খারা জবর মা। মিম খারা জবর মা। ও আমি একটু কথা বলছিলাম, ভুলে গেছি হামিম, আমি বলছিলাম না যে আমাদের প্রত্যেকটা কায়দায় 3টে প্রশ্ন করা যায়, 3টে উত্তর হয়, মনে আছে? তো 1 নম্বরে কিসের কায়দা, 1 নম্বরে কি কিসের কায়দা, 2 নম্বর প্রশ্ন হলো কিভাবে, 3 নম্বরে কি কাজ কি, 4 নম্বরে উদাহরণ বা যেমন, মুখস্থ আছে তো ইনশাল্লাহ? তাহলে এখানে যদি বলি র জবর র কিসের কায়দা, তাহলে আমরা বলবো এখানে রলিজিয়া পুরের কায়দা, ঠিক না? হলো কিভাবে, এক জবর আসছে, আমরা জানি জর উপরে যখন জবর বা পেশ ধারণ করে তখন সেই রকে পুর বা মোটা করে পড়তে হয়। যদি বলি যেমন উদাহরণ দাও, যেমন র জবর র, র জবর র, 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 ঠিক না? রা কওয়া যাবে না, র জবর রা কওয়া যাবে। আচ্ছা, এখানে বলতে হবে আরবি উচ্চারণের সময় কি বলতে হবে, র, ঠিক আছে না? আর র, আর এবার রয় কি ধরছে, হা ধরছে, তাই না? এখন সাকিন আলা হরফ, এই যে র হা যাব রহ, রহ, রহ। আচ্ছা, হা কয় নম্বর মাখরাজ হামিম, হা উচ্চারণে কয় নম্বর মাখরাজ বলো তো? 1 নম্বর মাখরাজ হলকে শুরু হইতে হামজা হা, এটা বড় হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখানে হইতে আইন হা, হা, এটা কয় নম্বর মাখরাজ? হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কয় নম্বর মাখরাজ? 2 নম্বর মাখরাজ, হলকের মধ্যখানে হইতে আইন হা, আইন হা, মুখস্থ থাকবে হা, ঠিক আছে না? রহ, রহ হা জবর রহ, রহ হা জবর রহ। আচ্ছা, পারবো ইনশাআল্লাহ? গেল। তাহলে 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা, আইন হা, বলো আমার সাথে, আইন হা। আইন হা। গলা বিদা ডাবাইতে হবে, একটু কষ্ট করতে হবে অবশ্যই। হরতিল কোরআন তার তিলা কষ্ট করে কখনো কোরআন পড়া যাবে না। তবে আমরা যেহেতু অক্ষর উচ্চারণ শিখতেছি, এই জন্য একটু আমাদের উচ্চারণের সময় অন্ততপক্ষে কিছুটা হলেও চেষ্টা করতে হবে নাকি? তারপর আমরা স্বাভাবিকভাবে কোরআন তেলাওয়াতের সময় যখন একটা আরেকটার সাথে মিলাবো তখন আমরা প্রয়োজন মধ্যে কী করবো, হ্যাঁ নর্মালি ভাবে পড়বো, ঠিক আছে না? চল বলো 2 নম্বর মাখরাজ। 2 নম্বর মাখরাজ। আবার বলেন 2 নম্বর মাখরাজ। হলকের মধ্যখান হইতে, হলকের মধ্যখান হইতে আইন হা, আইন হা, আইন হা, আইন হা, আইন, 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 আইন হা, আইন হা, আইন হা, আইন হা। আইন না বাবা, আইন, আইন গলা ভিতরে ডাবাইতে হবে। এই যে মধ্যখান, এই যে গলার মধ্যখান না, হলক, হলকের মধ্যে এইখান থেকে আইন হা, আইন হা, আইন হা, আইন হা, হা। হা। এই তো মাশাআল্লাহ হয়েছে, আলহামদুলিল্লাহ। সময় তো দর্শক বিন্দু হামিমের হয়েছে, সুতরাং আমরা সামনে আগাইতে পারি। 2 নম্বর বাক্য গেল। আচ্ছা, র হা জবর রহ, র হা জবর রহ, সাকিন আলা হরফ, সাকিন আলা হরফ, একবার পড়া যায়, একবার পড়া যায়। রহ, রহ, রহ। রহ। মিম খারা জবর মা, মিম খারা জবর মা, খারা জবর মাদের হরফ,
খরা জবর মদের হরফ এক আলিফ টানতে হয় মা, এক আলিফ টানতে হয় মা, এটাকে কি বলা হয়? খারা জবর। খরা জবর আর এইটা কি বলা হয়? হেলানো জবর। হেলানো, তাই না? হেলান দিছে, ঠিক না? আর এটা খারা নাকি? এটা হলো খারা জবর, এটাকে জবর বলা হয়, এটাকে জবর বলা হয়। এটা হলো যে এক জবর হরকত তাড়াতাড়ি পড়তে হয়। আর এটা খারা জবর হইলে এক আলিফ টাইনে পড়তে হয়, যেমন মিম খারা জবর মা। আচ্ছা, মিম মিম উচ্চারণ করে থেকে হয় হামিম বলেন। দুই ঠোঁটের কি শুকনো অংশ না বীজ অংশ থেকে? শুকনো হ্যাঁ, মাশাআল্লাহ, থ্যাঙ্কস। এই যে মিম, মিম দুই ঠোঁটকে কামড়াই ধরে, ঠিক না? কামড়াই না, সরি, মানে একটা দুই ঠোঁটের উপরের শুকনো অংশ নিচের শুকনো অংশের সাথে মিলিয়ে ধরে উচ্চারণ করার নাম কি? মিম, তাই না? এই যে মিম। মিম মাশাআল্লাহ, সম্মানিত দর্শক বন্ধু, আশা করছি ইনশাআল্লাহ হরফের উচ্চারণগুলো হয়ে যাচ্ছে। এরপরে মদ, গুণা, তাসদিদ যত যা আছে সব এভরিথিং কিন্তু একের ভিতরে সব হয়ে যাচ্ছে। এইভাবে আপনি যদি আমাদের সাথে লেগে থাকেন, ইনশাআল্লাহ আমরা কমপক্ষে 10টা সূরা এই পর্যন্ত এরকম যাব। তারপরে ইনশাআল্লাহ আমরা রিডিং পড়ব, তখন আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে। তখন আর ঘিজি ঘিজি কালো কালো অক্ষর, এরপরে দেখা গেছে আপনার যত ঝামেলা সমস্যা, সব সমস্যাকে আমরা পদদলিত করে দিই ইনশাআল্লাহ। পরিপূর্ণ একটা মানুষ রূপে রূপান্তরিত হয়ে আমরা ইনশাআল্লাহ সবকটাকে একদম আত্মস্থ, কণ্ঠস্থ, মুখস্থ, ঠোঁটস্থ করে আমরা সুন্দরভাবে পড়তে পারবো। আমাদের কোনো বাধা বিপত্তির সামনে থাকবে না ইনশাআল্লাহ। আচ্ছা, তো মিম খারা জবর মা, মিম খরা জবর মা, খারা জবর মদের হরফ, খরা জবর মদের হরফ এক আলিফ টানতে হয় মা, এক আলিফ টানতে হয় মা, রহমা, রহমা রহমা, রহমা, নুন রাজের নির, নুন রাজের নির, নুন রাজের নির। নুন রাজের নির। আচ্ছা, এবার আসেন নুন যে নি, এক দেড় হরকত তাড়াতাড়ি করতে হয় নি, ঠিক না? নুন কোন হরফ? নুন উচ্চারণ হয় কোন স্থান থেকে? হামিম মাখরাজ কয় নম্বর মাখরাজ বলেন তো? হামিম বলতে পারবেন? নুন কয় নম্বর মাখরাজ হামিম বলতে পারবেন? আগামীকালকে বলবেন, মনে থাকবে? আজকে সুযোগ করে দিলাম, আমি শুধু বলে দিচ্ছি আকার ইঙ্গিতে। যেমন জিব্বার আগা, সামনে উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া নুন বলেন, জিব্বার আগা, জিব্বার আগা, সামনে উপরে সামনে উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া নুন, নুন নুন। নুন জিব্বার আগা, জিব্বার আগা, সামনে উপরে সামনে উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া নুন। নুন আচ্ছা, নুন জেরনি, নুন জেনি, এক জের হরকত, এক জের হরকত, এক জের হরকত, এক জের হরকত তাড়াতাড়ি পড়তে হয়নি, তাড়াতাড়ি পড়তে হয় রহমানি, রহমানি, রহমানি। রহমানি। এবার নুনে কি ধরবে? র ধরবে। নুনে কি ধরবে? রদ র ধরবে। নুন রাজের নির, রাজের নীর, জেরের বাম পাশে, এই যে দেখেন তাসদিদ হরফ, তার বামে কি যে, তাই না? এই জন্য কি করে পড়তে হবে? ওয়ালাইকুম আসসালাম। কি এত দেরি করছেন কেন? আজকে দিয়ে পুরা সুবর্ণ বাজাই দিছেন? হ্যাঁ, কেন? হ্যাঁ, রাতটা ডাকতে গেছি, রোজ এই যে বাথরুমে ঢুকছে, হুম, বাইরে না ওর মাকে কেউ আজকে যাবে না, থাকুক, ওর আজকে যাওয়ার মন নাই, তুই চলে গেছে। যেই আমি রাস্তায় উঠছি, এমনি খুলে আমার ডাহে কয়ে দাবু দাঁড়া, দাবু দাঁড়া। তার মানে ওর মা এই নষ্ট করা জম, এই গার্ডিয়ান এলে মূল। ওর বাপেও সাইকেল কিনে দিয়েছে, বাড়িতে সাইকেল চালায়। এমনকি আইসে নাই? হ্যাঁ, লাস্টে আইসেও নাই। দাঁড়ায় দাঁড়ায়, হ্যাঁ, দাঁড়াইছিলি? হ্যাঁ, হ্যাঁ, ওইভাবে কি দাঁড়াই, আসবেন আসবেন, হ্যাঁ, পর আসি নাই। এরপর আসনি। এই গার্ডিয়ানের সবচেয়ে মূল। গার্ডিয়ান যদি ঠিক থাকে, পোলাবানগুলো ঠিক থাকে। ওর মারে কই কি দেখ না কিছু কর না কেন, কয় এই ঘরে কি কব, কইলে আবার লাস্টে মা হাতের সাথে আইতে যাবে না। বুঝছি, সমস্যা ওই জায়গায়। এই জন্য তুই দেরি আসছিস। ও আসুক আর না আসুক, তোর কোনো দেরি লাগবে না, তুই সাথে সাথে চলে আসবি, মনে থাকবে। এরকম ভুল কাজ আর কোনোদিন করবি না। আচ্ছা, আজকে ক নম্বর সভা মুখস্থ? আজকে কালকে ছিল 7। ক নম্বর পড়ার ক নম্বর সভা? 10 নম্বর পড়ার 7 নেই, 8 নম্বর ছিল আজকে।
10 নম্বর পারা না তাই 29 হ্যাঁ তাই স্পষ্ট করে বলুন 29 নম্বর পারা 8 নম্বর সাবা ঠিক আছে হ্যাঁ এই একটা সাব তোর তো দুইটা সবাই মুখস্থ করার দরকার যা তো দুইটা সবাই মুখস্থ লাগবে না সন্ধ্যা একটা আর সকাল একটা ঠিক আছে আর সন্ধ্যা থেকে বাড়ি বেরিয়ে তেলাত করবো মনে থাকবে জি। হ্যাঁ আচ্ছা তাহলে এক সাবাই পারে মাদ্রাসা যখন নিয়মিতভাবে থাকবে আর আত্মদিন ছবি তখন ওই 2 সাবাই ঠিক আছে রাত পর্যন্ত এক সাবাই যা সুন্দর কিন্তু একটা অক্ষর যেন বোঝায় না শোনা মনে থাকবে বারবার বললাম তোমারে একটা অক্ষর যেন বুঝে না তাহলে কিন্তু সাইজ হয়ে যাবে আর দেরি করে এসেছো তুমি আর যত উপনে গেলো তুমি ইচ্ছে করলে সকালে আসতে পারতা এই পর্দা টান দিয়ে বেশি জোরে জোরে করে পড়ো ঠিক আছে একদম সুন্দরভাবে মানে ঘন ঘন পড়া যাবে না কিন্তু সই শুদ্ধ করিয়া ওরাতিল কুরআন তারতিলা যেভাবে আল্লাহ বলছে সেইভাবে পড়বা একদম সুন্দর স্মুথ ভাবে পড়তে হবে এরপর কিন্তু রেকর্ড করতে হবে এই মাথা রাখতে হবে আচ্ছা ঠিক আছে সম্মানিত দর্শকবৃন্দ তাহলে আমরা চলুন আবার একটু যাচ্ছি বিরতির পরে ধরো আমি তাহলে পড়া শুরু করি কোন তোমার গেছিলাম এই যে নুন রাজের নির তাই না বলে নুন রাজের নির 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 তাসদিদলা হরফ সাজদিতলা হরফ দুইবার পড়া যায় দুইবার পড়া যায় প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে প্রথমবার তার ডান দিকের হরকতের সঙ্গে এখন ডান দিক আমাদের এটি ধরে নিতে হবে তাই না এখন তো আমাদের ডান তো এদিকে নাকি কিন্তু এখন এই পড়ার দৃষ্টিকোণ থেকে আমাদের এই বামে এই যে আইসে পড়ছে উপরে এখন এইটার আমরা ডান দিক ধরে নেবো নাকি তাহলে এই যে ডান আমাদের এইখানে মনে করুন নুনটা এই যে নুন আসছে এখানে এই যে আলিফ লাম র তার এই যে এই ডান সাইডে নুন নুন জানি ধরে নিতে হবে নাকি তাহলে ডান দিক হরকতের সঙ্গে নুন রজের নির দ্বিতীয় বাণী হরকতের সঙ্গে দুবার নিজ হরকতের সঙ্গে র জাবর র র জবর র নির র নির র নির র নির র হা ইয়া জের হি ইয়া যে আচ্ছা আরেকটা কায়দা রয়েছে র জবর র এটা হলো যে তোমার সাকিনে তোমার তাসদিদের কায়দা তাই না বুঝলাম কিন্তু ওই যে জবর আসছে এক জবর এই জন্য রকে পুর করে পড়তে হবে এক নম্বরে তার শর্ত কয়টা নিয়ম আছে রর উপরে যখন জবর বা পেশ থাকবে তখন সেই র পুর বা মোটা করে পড়তে হয় রর উপরে তাসদিদ জবর থাকলে তখন সেই রকেও কি পুর বা মোটা করে পড়তে হয় কিন্তু যদি র নিচে জের হয় তখন রকে কি করে পড়তে হয় বাড়ি বা পাতলা করে পড়তে হয় বাড়ি বা পাতলা করে পড়তে হয় বাড়ি বা পাতলা করে পড়তে হয় কখন যখন রর নিচে জের হয় যখন রর নিচে জের হয় মনে থাকবে বাবা আচ্ছা ধরেন র জবর র হা ইয়া জের হি বলেন হা ইয়া জের হি একালি টান হা ইয়া জের হি বলেন হা ইয়া জের হি টানলাম কেন শুধু হাজির হিতে একজন হবে তারাতে বলতে হি তাই না টানলাম কেন টানলাম এই জন্য যে জেরের বাম পাশে জজমালা ইয়া বলেন জেরের বাম পাশে জজমালা ইয়া বলেন হামিদ জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ এক আলিফ টানতে হয় হি এক আলিফ টানতে হয় হি রহি ওয়াহি রহি মিম জেরে মি এক জের হরকত তাড়াতাড়ি পড়তে হয় মিম এক জের হরকত তাড়াতাড়ি পড়তে হয় মি রহিমি 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 আর-রহমানির রহিম আর-রহমানির রহিম পারবো হামিম পারবো ক্লাসটা শেষ করে দিই হ্যাঁ দেবো বাবা আচ্ছা তোমারও টাইম কাছে যাবে না ঠিক না 8টা বেজে গেছে তোমার এরপরে আবার একটু পড়া আছে পড়া ঠিক আছে আবার তোমার বিনোদনও তো দিতে হবে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আমরা এবার একসাথে পিছনে একটা রিভিশন দিয়ে দিই বলেন আলহামদু আলহামদু সাকিন দিলে তোমরা বাবা আলহামদু কওয়া যাবে বলেন আল 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 হাম 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 আল হাম আল হাম আল হাম আল হাম দু 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 আল হামদু আলহামদু মাশাআল্লাহ আলহামদু 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 লিল্লাহি 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 আলহামদুলিল্লাহি আলহামদু বাবা আবার সারে গেল বাবা আদি কেন
হামদু الحمد আলহামদু কওয়া যাবে না বাবা আল হামদু الحمد দুই রেখা সাকিন আল হামদু الحمد ولو تقول علينا بعض الحمد الأقوال لأخذناه লিল্লাহি لله লিল্লাহি وقطعناه লিল্লাহি لله রব্বিল রব্বিল أحد আলামিন عالمين আলামিন عالمين রব্বিল আলামিন رب العالمين আলামিন না বাবা আইন আইন আলামিন আলামিন আজ তোমার একটু হরফের উচ্চারণ আগে শিখে নেবো বলো আনি আনি এই তো হইতেছে তো তুমি আ কাও কেন বাবা আ ধাক্কা লাগবে এটা হামজা জবর আ আর আইন জবর আ আইন জবর আ আর হল দিয়া হামজা জবর আ মনে থাকবে বলেন আনি آني আনি উনি آني أوني উনি না উনি ووني উনি أوني আনি উনি آني আনি أوني উনি آني أوني আনি উনি آني আনি না বাবা আনি উনি آني أوني আনি না বাবা আনি উনি آني أوني আনি উনি آني أوني আনি উনি واني আনি آني আনি آني আ আনা কিন্তু আনি সোয়াল কয় অবস্থা লড়াচড়া করবে ঠোঁট মনে আছে কয় অবস্থায় ওয়াও বা মিম পেশ ওয়াও বা মিম পেশ ওয়াও ওয়াও বা মিম পেশ ঠিক আছে এই চারি অবস্থায় কি করতে হবে চলার উপরে লড়াচড়া করবে না আচ্ছা তাহলে আনি উনি আনি উনি আনি উনি আনি উনি সময় দর্শক বিন্দু এরা এই হরফ উচ্চারণ আমি অন্য সময় পড়াই অন্য সময় শিখে সেটা ভিডিও করে আপনাদের দেখা দিব না আমরা ভিডিওটি এখন স্কিপ করব কারণ বেশি সময় নিলে তাহলে দেখা হবে ভিডিওটি আর শেখা হবে না তাহলে ইনশাআল্লাহ আলামিন প্রথমে বলবো আর রহমানির রহিম الرحمن الرحيم আর রহমানির রহিম الرحمن الرحيم নির রহিম للرحيم পারবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলেন আমিন সম্মানিত দর্শকবৃন্দ ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকছেন এত সময় যারা তাদেরকে অনেক ধন্যবাদ আশা করি ইনশাআল্লাহ প্রত্যেকটা ভিডিও আপনারা শেয়ার করবেন দিন প্রচারের স্বার্থে ইনশাআল্লাহ এতে হবে কি তারা শিক্ষা অর্জন করলে যত সওয়াব হবে আপনার আমল নামায় তাই আসবে চুল পরিমাণে কমবে না সুতরাং অবশ্যই আখিরাতের উদ্দেশ্যে চিরস্থায়ী জগতের উদ্দেশ্যে আমরা এগুলি শেয়ার করব তাহলে ইনশাআল্লাহ আমরা আখিরাত পেয়ে যাব আমরা আখিরাত পেয়ে যাব জেনে রাখবেন অবশ্যই সিলসিলা অর্থাৎ সিনা বা সিনা আপনি শিখছেন আরেকজনকে শিখাবেন সে আবার আরেকজনকে শিখাবে এরকম করে করে আমরা দিন প্রচার করব যদি আমরা দিন প্রচার না করি ইহুদি খ্রিস্টানরা করবে হিন্দু যারা আছে তারা করবে নাউজুবিল্লাহ সুতরাং আপনাকে আমাকে যারা মুসলমান আমরা এইভাবে করে দিন প্রচার করব অহংকার মুক্ত হিংসা মুক্ত রিয়া মুক্ত যত প্রকার বিদ্বেষ আছে সব মুক্ত করে দিয়ে অন্ততপক্ষে আখিরাতের উদ্দেশ্যে আমরা কাজ করব শুধুমাত্র কোরআন তেলাওয়াত না প্রত্যেকটা কাজে মুসলমানের হবে আল্লাহ সন্তুষ্টের রসুলের তরিকা নিয়ে সুতরাং আসেন আমরা এই কাজটাই করি আমরা সব কিছু বাদ দিয়ে যত দলাদলি মোলামলি আছে সব কিছু পদদলিত করে দিয়ে আল্লাহর হুকুমে আমরা আখিরাতমুখী হয়ে যাই তো বন্ধুরা আপনারা অবশ্যই ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন নিয়মিতভাবে আর ইনশাআল্লাহ আমরা দ্রুতভাবে মোবাইলটি ঠিক করতেছি মোবাইলের মাধ্যমে ইনশাআল্লাহ লাইভে আসবো আর একটা ক্যামেরার আপনার অর্ডার দেবো ইনশাআল্লাহ আশা করছি ইনশাআল্লাহ তাহলে আপনারা একটু হেল্প করবেন আমাদেরকে অবশ্যই হেল্প করবেন মাদ্রাসাতুল মাদিনার স্টুডেন্টদের উদ্দেশ্য হলেও আপনাদের কাছে আমরা টাকা চাই না পয়সা চাই না একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যদি করেন তাহলে এর মাধ্যমে আপনার ইনকাম ইনশাআল্লাহ চলে আসে অলরেডি আপনারা জানেন
আপনারা দান সদকা করবেন না করবেন আপনাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতে চ্যানেল গ্রো হয়, অনেক দৌড়ায়, আর দৌড়ালে তারপরে এখান থেকে ইনকাম আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।